ছিল, পাপের মধ্যে ছিল, গুনাহের মধ্যে ছিল। নামাজ আদায় সে করেনি, রোজা বান্দা রাখেনি, যাকাত আদায় বান্দা করেনি, হজ ফরজ হয়েছে বান্দা হজ করেনি, পিতা মাতার হক বান্দা আদায় করেনি, মানুষের হক বান্দা আদায় করেনি, জীবজন্তুর হক বান্দা আদায় করেনি। তবু আমি বলি ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর অবিচার করেছে, অন্যায় করেছে, আমার বিধান না মেনে, আমার হুকুম না মেনে। আল্লাহ কি বলতেছেন? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ও অপরাধী বান্দারা, পাপাচারী বান্দারা, লা তাকুনাতু, তুমি নিরাশ হয়ো না, মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। অর্থাৎ দুনিয়ার সব জায়গা থেকে যদি তুমি ভরসা হারিয়ে ফেলো, দুনিয়ার সব জায়গা থেকে যদি তুমি আস্থা হারিয়ে ফেলো, পৃথিবীর কোনো মানুষের কাছে যদি তোমার কোনো দাম না থাকে, তোমার পরিবারের কাছে যদি তোমার ইনকাম না থাকায় দাম না থাকে, তোমার পরিবারের কাছে পরীক্ষায় পাস না করার কারণে যদি দাম না থাকে, চাকরি হারানোর কারণে যদি দাম না থাকে, বৃদ্ধ হয়ে যাওয়ার কারণে যদি দাম না থাকে, অচল হয়ে প্যারালাইসিস হয়ে হসপিটালে ভর্তি থাকার কারণে যদি দাম না থাকে, তবে মনে রেখো, আমি এমন এক সত্তা তোমার জন্য প্রতিদিন অপেক্ষা করি, যার কাছে তোমার দাম আসমানের চাইতেও বেশি, যার কাছে তোমার দাম জমিনের চাইতেও বেশি, যার কাছে তোমার দাম এই নবমণ্ডল আকাশ মণ্ডল সব কিছুর চাইতে বেশি। কি বলতেছেন আল্লাহ? লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা নিরাশ তুমি হয়ো না। কেন? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবেন। কোন ধরনের পার্থক্য তিনি করলেন না যে বান্দা তুমি কোন ধরনের অপরাধ করেছো, বরং আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন, ও বান্দা, তুমি যেই ধরনের গুনাহই করো না কেন, যদি তুমি আমার কাছে ফিরে আসতে পারো, আর তোমার তো আমার কাছে ফিরে আসতেই হবে, কারণ ছিলে আমার কাছে কিছুদিন, আমি তোমাকে ছেড়েছি দুনিয়ার বুকে, তখনও আমি তোমার সাথেই ছিলাম। বহু আমার আইনামা কুনতুম, পৃথিবীর কোনো মানুষ তোমার সাথে না থাকলেও আমি আল্লাহ সর্বদা সব জায়গায় তোমার সাথে থাকি। যেখানেই তুমি থাকো, যেখানেই তুমি পদচারণা করো, ও বান্দা খেয়াল রেখো, আমি একজন আছি যিনি তোমার সাথে সর্বক্ষণ। এজন্যই আল্লাহ বলেন, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, ও বান্দা, তোমার শাহরগের চাইতেও অনেক বেশি কাছে আমি আল্লাহ থাকি, কিন্তু তুমি আমাকে দেখতে পাও না। দুনিয়ার এই ধোঁকা, দুনিয়ার এই প্রতারণার জিন্দেগি তোমাকে আমার থেকে ভুলিয়ে রেখেছে, তাই তুমি সত্য দেখেও দেখতে পাও। আল্লাহ বলতেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ তুমি হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সব ধরনের গুনাহ তোমার মাফ করে দেবেন। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল দয়ালু। অর্থাৎ আল্লাহ তাআলা একদিকে যেরকম বান্দাকে মাফ করে দিলেন, মাফ করার পরে এই বান্দার আমলনামাটা খালি হয়ে গেল। তার এই 70 বছরের জিন্দেগিতে, 50 বছরের জিন্দেগিতে ধরেন সে একটাও নেক কাজ করেনি। এখন আল্লাহ তাআলা যখন তার এই 50 বছরের গুনাহ মাফ করে দিলেন, 70 বছরের গুনাহ মাফ করে দিলেন, এখন তার আমলনামার যে খাতাটা তো খালি। তাই আল্লাহ বলেন, ইন্নাহু হুয়াল গফুর, এক নাম্বার সিফাত, আমি আল্লাহ তোমার আমলনামা থেকে যত গুনাহ আছে সব মাফ করে দিব। আবার আমার 2 নাম্বার গুণ, তোমার এই আমলনামা খালি হওয়ার কারণে আমি আল্লাহ তোমার এই আমলনামা নেক দ্বারা পরিবর্তন করে দিব। এই জন্য আমি আল্লাহ রহিম, অর্থাৎ দুনিয়ার মানুষ যখন তুমি তার কাছে কোনো অন্যায় করো, ক্ষমা চাওয়ার পরে সে তোমার ক্ষমা করে দেয়, কিন্তু পরবর্তীতে তোমার উপকার করার স্বার্থে নতুন করে কিছু তোমার জন্য সে করে না। কিন্তু আমি আল্লাহ এত মহান যে তুমি আমার কাছে ক্ষমা চাওয়ার পর একদিকে আমি তোমার পেছনের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিই। আমার এই খাতাটা খালি হয়ে যাওয়ার কারণে আমি আল্লাহ রহমান হওয়ার কারণে, রহিম হওয়ার কারণে তোমার এই খালি আমলনামার খাতাটা আমি নেক দিয়ে পরিপূর্ণ করে দিই। এই জন্য আল্লাহ রহমান রহিম। তাই কোরআন শরীফ যখন আমরা শুরু করি, আউযু বিল্লাহ পড়ার পরে কি বলি? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি ওই আল্লাহর নামে। যেমন আল্লাহ আর রহমান,
রহিম, অসীম দয়ালু। শুরুই করতেছি ওই আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যিনি তার হুকুম না মানলেই আমার খাবার বন্ধ করে দেন না, যিনি নামাজ আদায় না করলেই বাতাস আমার জন্য বন্ধ করে দেন না, যিনি অবিচার করলেই আমার জন্য আমার বাহনকে প্রতিকূল করে দেন না, বরং আমি আমার নাফরমানি যত বেশি করি আমার আল্লাহ আমাকে তত বেশি ডাকেন, কাছে ডাকেন, আসো বান্দা, আমি তো তোমাকে ক্ষমা করার জন্যই বসে আছি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে রাতের যখন 1/3 চলে যায়, কোথাও আছে 2/3 চলে যায়, তখন দুনিয়ার মানুষ স্বাভাবিকভাবে ঘুমের মধ্যে থাকে, সৃষ্টি জীব ঘুমের মধ্যে থাকে, তখন আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে চলে আসেন। কোথায়? দুনিয়া আসমান। আল্লাহ আসেন না, আল্লাহর রহমত দুনিয়ার আসমানে চলে আসে। আর আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঘোষণা দিতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরলা, সারা দিন যারা অন্যায় করেছো, অপরাধ করেছো, তওবা করার সুযোগ পাওনি, এখন পৃথিবীর সব সৃষ্টিজীব ঘুমায়, আমি আল্লাহ জেগে আছি, তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আছে পৃথিবীর এমন কেউ যিনি অপরাধ করলাম আমি আর ক্ষমা দিবেন তিনি আমাকে ডেকে? আছেন এমন কেউ? আমার বাবাও তো অভিমান করে থাকে, ছেলে অপরাধ করেছে, ও বুঝো অন্যায় করেছে, আমার কাছে এসে ক্ষমা চা। আমার মাও অভিমান করে বসে থাকে, এত কষ্ট করে তাকে লালন পালন করলাম, পড়াশোনা আমি করাই, আর আমার সাথে অপরাধ করলো, অপেক্ষা করেন আমার ছেলে বুঝুক আর আমার কাছে এসে ক্ষমা চা। আর আল্লাহ বলেন, বান্দা আমি অভিমান করি না, তুমি অভিমান করো, অপরাধ করো তুমি, আবার কিছু না পাইলে রাগও করো তুমি, যাও, আমি আল্লাহ অভিমান করলাম না, আল্লাহ আমি মুস্তাগফিরিন, আসো কোনো ক্ষমা প্রার্থনাকারী, আসো, আমি তোমার জিন্দেগীর সব